আজকে এই প্রাসঙ্গিকতায় আসছি যে মানুষের সফলতা, ঋণ মুক্তি, সমস্যার অবসান খুব সহজে করা যায়। এই সহজে এই সব অবস্থাগুলোর পরিবর্তন করা যায়, কিন্তু প্রচুর মানুষ অনেক কঠিন নিয়ম কানুন তৈরি করেছেন, বলেন, সেগুলো অনেক মানুষ করতে পারেন না। আমি দোষ দিচ্ছি না, করতে পারেন না। যেরকম আমরা জানি, মানে শুনে থাকি প্রায়শই, কালসর্পযোগ। কালসর্পযোগ থাকলে অনেক রকম কালসর্পযোগ আছে। এবার সেটা লোকে ভাবে কালো সাপ, তা নয় কিন্তু। কালসর্পযোগের ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি। কাল মানে যেরকম আমরা মহাকাল বলি, তার মানে ক্ষণ, সময় যিনি নিরূপণ করেন, যিনি দেখাশোনা করেন, তার মানে কাল মানে ক্ষণ বা সময়। কিন্তু সর্প মানে হচ্ছে সর্পিল গতি। এটা আমার ব্যক্তিগত মতামত। তার মানে আপনার জীবনের সমস্ত সফলতার যে সরল রেখা, যে গতিতে আপনি সেখানে ছুটে চলেছেন, সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হওয়া, বিভ্রাট সৃষ্টি হওয়া। এই বিভ্রান্তি বা বিভ্রাটের জায়গাটাতে এই সর্পিল গতি সেখানে ঢুকে পড়ে। কীরকম? প্রারব্ধ ফল বলে একটা শব্দ আছে। কোনো দিন আবার প্রারব্ধ ফল নিয়ে আলোচনা করব। পূর্বজন্মের কৃতকর্মের ফল, সেটা থেকেই আমরা প্রত্যেকটা জন্মে সেটার কিছুটা কিছুটা করে রেকটিফিকেশান করে থাকি, মানে রেকটিফাই করি বিভিন্ন মাধ্যমে। তো এই কালসর্পযোগের জন্যে বহু ক্ষেত্রে চাকরিতে উন্নতি, কোনো পড়াশোনার কোনো জায়গায় অধোগতি, বা বিভিন্নভাবে বিভ্রাট সৃষ্টি হওয়া, খুব সরলভাবে বললাম। এটা কাটানোর জন্যে ভারতবর্ষে একটি মন্দিরই আছে যেখানে এই যোগগুলো খণ্ডন করার জন্যে সেখানকার মন্দির কর্তৃপক্ষ ব্যবস্থা করে থাকেন। কিন্তু বহু দূরে মানে তিরুপতি মন্দির থেকে কিছুটা আগে। গুগল সার্চ করবেন কালাহস্তির মন্দির, আপনারা দেখতে পাবেন। এই কালাহস্তির মন্দিরে শিবের পুজো হয় মেনলি। এখানে রাহুকেতুরও সব কিছু কাজ করা হয়, এবং রাহুকেতুর মন্দির হিসেবে আর শিবের মন্দির হিসেবে বিখ্যাত। এখানে ভীষণ মানে উল্লিখিত শিব, এবং এখানে ভীষণ ভালোভাবে পুজো করা হয়, বহুজনের উপকার হয়েছে। এবার অনেকে কালসর্প যোগের জন্যে কালাহস্তির মন্দিরে যেতে পারবেন না, হয় অর্থনৈতিক অসুবিধে, না হলে সময়ের অভাব, বা বিভিন্ন কারণে। বললেই তো আর সংসারী মানুষ ওরম করে ছুটে চলে যাবে না। সুতরাং তাদের জন্যে, যারা যেতে পারবেন না বা এটা করতে পারবেন না, তাদের জন্যে মা মনসাকে ডাকা যেতে পারে বা পুজো দেওয়া যেতে পারে। কীভাবে? মা মনসা এমন একজন দেবী, শুনে থাকবেন, অনেকেই বলেন, আমি যেহেতু সাধনা করেছি বলে বলছি না, অনেকেই বলেন যে খুব তাড়াতাড়ি ফল প্রদান করেন। এইটুকুই বলবো, দ্রুত ফল প্রদান করেন। মানে অন্য দেবতা দেবীকে তুষ্ট করে তার কাছ থেকে ফল আশা করা মানে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। মা মনসার ক্ষেত্রে যেহেতু নাগদেবী, এবং তার কিন্তু প্রচণ্ড ক্ষমতা, বাচন শক্তি, এর আগের দিনও বলেছি কিছু কথা, এবং তার সঙ্গে অনেকাংশে অনেক কিছু। তো এই যে নাগেদের যে ইচ্ছাধারী নাগ, অনেক কিছু শুনেছেন, অনেক কিছু ব্যাপার। অষ্টনাগ ও প্রকৃতিতা, এই যে নাগেদের দেবী, অধিষ্ঠাত্রী দেবী, দেবাদিদেবের জন্যে, মানে দেবাদিদেব সেই জায়গার মানে স্থানটা তাকে দিয়েছিলেন। তিনি খুব দ্রুত গতিতে কাজ করতেন, ভীষণ সরল সাদাসিধে, ভীষণ অন্তরের প্রেম বোঝেন। কিন্তু যদি অবমাননা করেন, হ্যাঁ, বা অশ্রদ্ধা করেন, উনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু এই দেবীর থেকে কোনো কাজ পাবেন না। এবার কালসর্পযোগ অনেক কিছুতেই ঘটে। গৃহে সর্প নিধন করলে ঘটে,
কেউ কেউ এই নিধন করার পর আস্ফালন করে, আমি একটা মোটা সাপ মেরেছি। তো সেই ক্ষেত্রে কালসর্পযোগ ঘটে। তো এরকম জীবনের অনেক কিছুতেই, অনেক ভুলভ্রান্তিতেই এই নিরীহ এই প্রাণীটিকে মেরে ফেলার জন্যে মায়ের ক্রোধ বেড়ে যায়। বা এমন কোনো কাজ করেছেন, এমন কোনো মানুষ, এমন কোনো ভক্ত মায়ের, যে যার প্রতি আপনি বিরূপ হয়ে এমন কাজ করে ফেলেছেন, সেক্ষেত্রেও এটা ঘটে। রাহু কেতু দ্বারা কিন্তু পরিচালিত কালসর্পযোগ, এবং এই যোগের জন্যে রাহু কেতুর লর্ড হচ্ছেন লর্ড শিবা। সেই ক্ষেত্রে আপনারা যদি এই জীবনের যে পথ রুদ্ধ হয়ে গেছে সেটা আবার গতিময় ত্বরান্বিত করতে চান, খুব সহজেই একটা উপমা দিই, মাকে ডাকতে পারেন। মায়ের ছবি রেখে বাড়িতে পুজো করতে পারেন, কিন্তু অবমাননা করা চলবে না। এর থেকে বরং ভালো যে মায়ের কোনো মূর্তি বা ছবি বাড়িতে প্রতিষ্ঠা করার দরকার নেই, আপনি অন্তরে প্রতিষ্ঠা করুন। কারণ আপনি যেটা পারবেন না, ধরুন আপনি কালী বা গণেশ বা শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন, পাচ্ছেন না মাকে ঠিক ঠিক যত্ন করতে, তাহলে এইভাবে পুজো করবেন না, তখন মন্দিরে গিয়ে পুজো করবেন। আমি কয়েকটা কথায় আসবো। পরপর 3 বছর পুজো করতে হবে, 3টি বছর, তবে আপনি এই দোষ থেকে মুক্ত হবেন। 3 বছর। নাগপঞ্চমীর দিন পুজো করা ভালো, মানে আপনি সকাল থেকে মোটামুটি নর্মালি খাদ্য খাবার খেয়ে যেতে পারেন, উপবাসের দরকার নেই। কিন্তু মাকে যেটা করবেন সেটা হচ্ছে মন্দিরে গিয়ে শিব আর নাগ সেই মনসার মন্দিরে থাকে। আমি একটি মন্দিরে যাই, এখান থেকে প্রায় 40 মিনিট লাগে অটো বা বাসেতে করে, তা সেটা আমি বলছি না, কিন্তু সেই মন্দিরটি শুনেছিলাম মানে বহু বছরের, মানে প্রায় 300 বছরের ওপরে, সেই মন্দিরে আমি পুজো দিতে যাই। তো এইখানে এরকম শিব নাগ আছেন, তাকে দুধ কলা দিয়ে যা করার করবেন, আর একটি বা 3টি মিষ্টান্ন দেবেন, যে কোনো একটা, মানে বিজোড় সংখ্যায়, বা আপনি ঈশ্বরের কাছে, শিবের কাছে, নাগের কাছে প্রার্থনা করবেন। এরপর মায়ের পুজো। মায়ের পুজোতে জবা ফুল কিংবা পদ্ম ফুল হলে খুব ভালো হয়, যেহেতু পদ্মাবতী বলা হয়। তো পদ্মের সঙ্গে কানেক্টেড। এমনি পদ্ম ফুল সারা পৃথিবীময় সমস্ত দেবতার পছন্দ, সেই জন্যে বিভিন্নভাবে পাহাড়ি এলাকায় ব্রহ্মকমল পাওয়া যায়, আর আমরা কমল জলে যেটা পাই সেটা একটু অন্য দেখতে, আর ব্রহ্মকমল একটু অন্য দেখতে। ব্রহ্মকমল এগুলো সম্পর্কে অনেক, বা অন্তত 10-12 রকমের ব্রহ্মকমল পাওয়া যায়, ব্লু কালারেরও পাওয়া যায়। তা যাই হোক, যদি কোনো দিন কোনো পাহাড়ি এলাকায় শিব মন্দিরে স্বয়ম্ভু লিঙ্গেশ্বরের যদি কোথাও পুজো দেন, সেখানে ব্রহ্মকমল অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এখানে সমতল ভূমিতে সেই ধরনের ব্রহ্মকমল পাওয়া যায় না, যে আমি মাকে বলবো ব্রহ্মকমল দিতে, পাবেন না। তো এবার কথা হচ্ছে, এই নাগপঞ্চমীর দিন পুজো দিলেন এইভাবে মাকে, যদি শাড়ি দিতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন শাড়িতে যেন একটুও কালো দাগ বা কালো কোনো ছোপ না থাকে, বা কালো দিয়ে ডিজাইন করা না থাকে। লাল, হলুদ, সাদা যে কোনো শাড়ি দিতে পারেন, কালো জিনিস মাকে দান করবেন না, এটা একটা অনুরোধ। আর যদি শাড়ি না দেন, মিটে গেল, মা আপনার থেকে বিশেষ কিছু চাইনি। এবং দেখবেন যারা টাইটলে নাগ, অনেকেই তারা বাড়িতে মানে সারা বছর ধরে, আমি এমন একটা পরিবারকে জানি যে সারা বছর ধরে মায়ের পুজো করেন, বা অন্য কোনো টাইটেলেও পুজো করেন, এই নয় যে করেন না। তো নাগবংশে কিন্তু তারা পুজো করেন। তো এই সব কথার মধ্যে আর যাচ্ছি না। এবং তারা যেটা করেন, মা লক্ষ্মীর মতন করে পুজো করেন। তো মন্ত্রের মধ্যেই বোঝা যাবে তার সন্তানকে আস্তিকস্য মণিমার্ত ভগিনী বা সুখিস্ততা জড়ৎকারু মণিপত্নী মা মনসা দেবী নমস্তুতে, এর মধ্যেই সবটা বলে দেওয়া আছে যে কে কী কেন। তো এবার কথা হচ্ছে, মায়ের আবাহন মন্ত্র আছে। সুন্নি শাখায় পুজো করতে পারেন। সুন্নি গাছ মানে হচ্ছে, খুব সংস্কৃত থেকে আসা কথা সুন্নি, মনসা গাছ আমরা যেটাকে বলি, সেটাকে সুন্নি শাখা বলে। অনেকেই বুঝতে পারেন না, লেখা থাকে, পাঁজি টাঁজি দেখবেন, দেখতে লেখা থাকে। এবার কথা হচ্ছে, মায়ের কাছে কোনো অঙ্গীকার করবেন না, কান ধরে ক্ষমা চাইবেন, বলবেন আমার কি ভুল হয়েছে মা, আমি জানি না,
তুমি আমাকে দর্শন করাও, তুমি আমাকে মার্গ দর্শন করাও, তুমি আমার পাপের বোঝা খর্ব করে দাও, মা আমাকে মুক্ত করো, কোনো দোষ ত্রুটি থাকলে আমাকে, আমি না বুঝে করে ফেলেছি, এই কথাগুলো বলতে পারেন। এটা কোনো মন্ত্র বলার দরকার হয় না। মানে আমার কথা হচ্ছে সাবলীলভাবে সরলতার মধ্যে দিয়ে যেমন করে ব্যক্ত করা যায়, বলা যায়, সেইভাবেই মাকে বলবেন, নিজের ঘরের মায়ের মতন করে। কিন্তু কোনো অঙ্গীকার করবেন না, তুমি এটা দাও আমি এটা করব। মায়ের কিন্তু কোনো অভাব নেই, মা আপনাকে প্রদান করেন, আপনি কিন্তু ওই কথাটা ভুলেও বলবেন না। যদি না করতে পারেন তাহলে কিন্তু এই দেবী খুব দ্রুত রুষ্ট হন এবং ভালো তো হবেই না, আপনাকে একেবারে ছাড়বেই না, ও হিতে বিপরীত হবে। তো সুতরাং মনসার পুজো করতে গেলে এই যে অনেকেই বলে থাকেন, অনেক মানুষ যারা পুজোর সঙ্গে যুক্ত তারা বলেন, তাদের কথাগুলো সত্য। আমি এর প্রসঙ্গে আরও একটা কথায় যাব পরে। কিন্তু অঙ্গীকার করবেন না, অঙ্গীকার করলে সেটা রাখতে হবে, ঠিক যেমন বলবেন তেমন করতে হবে। আর ওই পরপর 3 বছর পুজো করলে এইভাবে নাগপঞ্চমীর দিনগুলোতে, তাহলে কি হবে, অন্তত আমি মনে করি 100 ভাগ না হোক 90 ভাগ নিশ্চিত 3 বছরে আপনার এই যে যা জ্বালা যন্ত্রণা, যে বিভ্রাট, সফলতার ক্ষেত্রে, ঋণ মুক্তির ক্ষেত্রে, বা হঠাৎ করে আপনার অর্থ চুরি হয়ে যাওয়া, এই যে রাহুকেতু পরিবেষ্টিত যে কাজ, এটা কিন্তু মা মনসা দেবী 3 বছরের মধ্যে 90 ভাগ কমিয়ে দেবেন, একদম অবধারিতভাবে কমিয়ে দেবেন, এতটাই বিশ্বাস আমার। এই কয়েক মাস আগে ভীষণ অভাবের মধ্যে ছিলাম আমি, খুব টানাটানি যাচ্ছিল। আমি বসে বসে মাকে স্মরণ করে বললাম, মা, অনেক লোক তো টাকা দেয় না, দিচ্ছে না বিভিন্নভাবে, আমি তাদের উপকারও করে দিচ্ছি, আমি তো তাদের থেকে চাই না, তারাও দেয় না, কিছু একটা দেখ না, চুরি তো করতে পারবো না, আমার এই ধাতে সয় না কারুর থেকে ছিনিয়ে নেওয়া, কেন ঈশ্বরকে ডাকি তো, আমি মনে করি যে এই ধরনের কাজ ভীষণ নিকৃষ্ট। কি বলবো, 5 মিনিট 7 মিনিট পরে এক ভদ্রলোক ফোন করলেন, তিনি আমাকে অনুরোধ করছেন অল্প কিছু টাকা, হ্যাঁ, অনেক দূর থেকে, বাবা তুমি এটা নাও, বহুদিন থেকে ভেবেছি তোমাকে এটা দেওয়া হয়নি, তুমি এটা নাও, আমি কোনো কাজের জন্য তোমায় দিচ্ছি না, মন থেকে দিচ্ছি, কোন দিন মরে যাব, না করো না, অল্প টাকা। উনি আমাকে সেই টাকা ফোন করে জানালেন এবং যথারীতি সেটা প্রেরণও করলেন। আমার এত ভালো লাগলো, আমি টাকাটা পেয়েছি বলে বলবো না, আমার সেই সময় যে অসুবিধেটা ছিল কেটে গেল। মানে এখানেই হচ্ছেন মা মনসা, এখানে কিন্তু কালীতারার থেকে টাকা চাইলে পাবেন না তা নয়, আমি বলিনি যে আপনি লোভ সম্বরণ করে চুপ করে বসে থাকুন বা টাকা চাইলেই পেয়ে যাবেন, কিন্তু তার কাছে পৌঁছতে যে সময় লাগে, মা মনসার কাছে এই কথাটা খুব দ্রুত পৌঁছে যায়। কিন্তু অন্তরটাকে আপনাকে শিশুর মতন সহজ করে রাখতে হবে, এই যে কথাটা বললাম। আর অবশ্যই কান ধরে আবার বলছি, মায়ের কাছে ক্ষমা চাইবেন। আমি তারার নিন্দে করলাম না কিন্তু, যে হ্যাঁ আমি লিখছি আমার সব কিছুতে তারা মনসা, আমি তারার নিন্দে করিনি, কারণ তারা আমার শিক্ষয়িত্রী, হেমৌর শিক্ষয়িত্রী বলি। তো সুতরাং তারা আমার শিক্ষয়িত্রী, কিন্তু আপনি বামদেবের কাহিনী যদি পুরো মাত্রায় পড়েন, বামদেবের সম্বন্ধে জানতে শুরু করেন, কিছু পুরনো দুষ্প্রাপ্য বই আছে সেগুলো যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন বামদেব মনসা মাকেও কতটা শ্রদ্ধা ভক্তি করতেন, এবং মনসার অবমাননা বা নাককে নিধন বামদেবেও বলে গেছেন যে এটা করতে নেই। আর এই আমি যে মন্দিরে যাই সেখানে তারার ছবিও আছে। মানে মা, অনেকের ধারণা দেবী দুর্গা চণ্ডীর সাথে মা মনসার গণ্ডগোল, ওগুলো তো ঐতিহাসিক ঘটনা, পুরনো ঘটনা, পুরাণের কথা। কিন্তু আপনারা যদি কখনো পদ্মপুরাণ পড়েন, তখন বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো সর্ববই সত্য, মিথ্যা নয়। তো এই কথাগুলো বললাম, এবার একটা ঘটনায় আসি। আমার জীবনে অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়েছিল, যখন আমি জানতে পারলাম যে আমার অসুবিধাটা আগের জন্মের এই ফল, আমি মা মনসার ব্রত করা শুরু করলাম।
বহুবার ঘরে যখন ঠাকুরকে তারাকে ডাকছি, মা মনসাকে ডাকিনি, তখন এমন দিন গেছে আমার ওপর সমস্ত আলনার জামা কাপড় ফেলে দেওয়া হয়েছে। কে ফেলেছে জানি না, কিন্তু আমি জপ তপ করছিলাম, প্রদীপ নিভে গেল, ধূপকাঠি পড়ে গেল, মানে একদম লণ্ডভণ্ড অবস্থা। মানে মনে হলো রাগ করে কে ফেলে দিল। আমি একজন পণ্ডিত মানুষের কাছে ছুটেছিলাম সেই দিন সন্ধেবেলায়, পুজো করতে করতে যখন এরকম বিঘ্ন ঘটল। তো অনেকগুলো কথা এখানে বলে নেওয়া দরকার। তো আমি ছুটলাম, তিনি সব শুনলেন, হাসলেন, হেসে বললেন, তোমাকে শিবের জপ করতে বলেছি, তারার করতে বলেছি, করো, কিন্তু তার সঙ্গে তোমার পূর্ব যে জন্মের যে ব্যাপার আছে জড়িয়ে, তুমি মা মনসার পুজো করো, এবং এইভাবে যদি না করো, ওনাকে না ডেকে যদি তুমি অন্য কাউকে ডাকো, উনি এরকমই করবেন, তোমাকে মারবেন না কিন্তু তোমাকে এরকমই করবেন, ওনার রাগ প্রচণ্ড। এই গেল একটা ক্রোধের কথা বললাম। এবার যখন পরবর্তী ক্ষেত্রে আমি মন্দিরে পুজো দিই, মানে আজ থেকে অনেক বছর আগের ঘটনাগুলো, তখন থেকে শুরু হলো। আমি অনর্গল রাত্রিবেলা মধ্যরাত্রিতে সবারই জপ করি। তো যখন নাগপঞ্চমীর দিন আসে, আমি তো তখন অফিসে চাকরি করি, দিনের বেলা ছুটি সব সময় পেতাম না সব বছরে। তো বিকেলবেলা ছুটির পর আমি ওই মন্দিরে যেতাম এবং সেখানে মাকে এই আপনাদের যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছি সেভাবেই মাকে পুজো দিতাম। তো ওই যাওয়ার সময় বলতাম, কিরে মা, যাবি নে আমার সঙ্গে? বিশ্বাস করুন, আপনারা ভাববেন এটা অবিশ্বাস, অপূর্ব সুন্দরী মহিলা, আমি যে গাড়িতে, যে ভাড়া গাড়িতেই উঠি না কেন, অটো টোটো এই ধরনের গাড়িতে, কোথা থেকে একজন এসে বসলেন। আমি স্পষ্ট বুঝতে পারছি এ কোনো মানবী হতে পারে না, এত অপূর্ব দেখতে। আপনি ভাববেন যে আমি অন্য কোনো প্রলোভনের কথা বলছি, আমার তখন মা ছাড়া কোনো চিন্তা নেই। উনি উঠলেন, কোথা থেকে উঠলেন, ঠিক একটা আমাদের ওই যেখান থেকে এই গাড়িটা মানে অটোটা চেঞ্জ করা হয় বা টোটোটা চেঞ্জ করা হয়, সেখানে একটা মন্দির আছে, কালী মন্দির, মা দীনতারিণী। কালী মন্দির ক্রস করে কিন্তু উনি উঠলেন। মানে পরপর কয়েকটা বছর এরকমই হয়েছে। আমি একটা ঘটনা তুলে ধরছি, সব কিছু তো আর বলা সম্ভব হয় না। আর আপনারা আমাকে তো চেনেন না, জানেন না সেই অর্থে, সুতরাং বুঝবেন কী করে আমি সত্য বলছি না মিথ্যে বলছি। তবে ঈশ্বর সম্পর্কে কোনো কথা আমি অসত্য বলবার চেষ্টা করি না। তো উঠলেন, ঠিক যেখানে ওখানে মনসা মন্দির, তার আগেও একটা কালী মন্দির আছে, আমি নাম করছি না, সেটাও বহু পুরনো কালী মন্দির। ঠিক কালী মন্দিরের আগে এসে নেমে গেলেন। এরম গেল। আর একবার বিকেলবেলা পুজো দিতে গেছি, মন্দির বন্ধ হয়ে গেছে, মানে সন্ধ্যের প্রাক মুহূর্তে মন্দির বন্ধ হয়ে গেছে। পূজারী খুব মানে বয়োজ্যেষ্ঠ, তিনি আমাকে চিনে গেছেন যে আমি প্রায়শই ওরকম যাই। তা তিনি বললেন, বাবা মন্দির তো বন্ধ হয়ে গেছে। তা আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে দেখছি মন্দিরের ভেতরে পায়ে চটি নেই, পায়ে চটি নেই। ভদ্রমহিলার বয়স অন্তত 70-এর ওপরে হবে, গোলগাল চেহারা, অপূর্ব দেখতে একদম, মানে কি বলবো, ওর গায়ের রং ফেটে পড়ছে, ব্লাউজ পরেননি, একটা শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া। উনি বসে আছেন, ওই একটা চাতাল আছে ছোট, চাতালে পা ঝুলিয়ে বসে পা দোলাচ্ছেন। আমি পুরোহিতের সাথে কথা বলছি, আমি এতগুলো জিনিস নিয়ে গেছি। পুরোহিত বলছে, বাবা তুমি রেখে যাও, কালকে সকালবেলা অবশ্যই এগুলো প্রদান করব, তুমি চিন্তা করো না, আমি তোমার পুজো দিয়ে দেবো, আর নামটা আর গোত্রটা বলে যাও। আমি আমার নাম গোত্র বললাম, আর মাকে দাঁড়িয়ে ওখানে মন্ত্র বললাম, মাকে প্রণাম করলাম, মা দরজা তো বন্ধ করে দিয়েছিস, কালকে তোর পুজোর জন্য এগুলো রেখে গেলাম, এগুলো কিন্তু গ্রহণ করিস, আমার ভালোবাসা দিয়ে গেলাম, এই কথাগুলো বললাম দাঁড়িয়ে। বিশ্বাস করুন, ওই 2 মিনিট বলেছি, ওই বয়স্ক ভদ্রমহিলা অত তাড়াতাড়ি খালি পায়ে মন্দির ছেড়ে ভ্যানিশ হতে পারেন না। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখছি নেই, ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখছি নেই। আমি পুরোহিতকে প্রশ্ন করলাম, এখানে যে ভদ্রমহিলা ছিলেন, বলছে, বাবা কেউ তো ছিলেন না। আমি না হতবাক হয়ে গেলাম, ইনি কে? আপনি ভাববেন আমি নিজেকে মহান প্রতিষ্ঠিত করবার জন্যে এই ধরনের কথা বলছি। আমি কল্পনা মানে আমার সারা শরীরে রোমাঞ্চ, শিহরণ, সমস্ত কিছু হচ্ছে। এটা হচ্ছে ভালো লাগা। ঈশ্বর বলেন, ঈশ্বরকে যদি সরলভাবে কেউ ডাকে, ঈশ্বর এইভাবেই
এইভাবেই ভক্তের ভক্তিতে সাড়া দেন। সুতরাং আমি জানি এমন বহু মানুষ আছেন যারা ইউটিউবে আসছেন না বা বলছেন না, গোপনে রেখেছেন। অনেকেই এই ধরনের অনেক কিছুর মধ্যে দিয়ে উপলব্ধি করতে পেরেছেন ঈশ্বর এক, ঈশ্বর আছেন, সকলের জন্যে আছেন, এখানে কোনো অর্থ লাগে। আজ যা আলোচনা করলাম কালসর্প যোগ সম্পর্কে, এটা আজকের মতোই ইতি টানলাম। আবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা। বিদায় নিলাম আজকের মতন।